বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি এটা হলো টুনিডেল, অটো টুনিডেল, মডেল হলো LS-3528A7। এই মেশিনটার এখানে দেখা যায় এই দুইটা, এই একটা মুভিং নাইফ, এটা ফিক্সড নাইফ, এই একটা মুভিং নাইফ, এটা ফিক্সড নাইফ। তো এই নাইফগুলো আমি কীভাবে সেট আপ করবো, সেট আপ করে সুতা কীভাবে কাটে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি প্রথম নাইফগুলো সেট আপ করি। এটা হলো মুভিং নাইফ, এই নাইফটা মুভিং করে। তো এইটা কোনখানে থাকে? এখানে এখানে এই যে এই কভারটা এখানে থাকে। তো কভারটা আমি আগে খুলে নিয়েছি। তো এই নাইফটা আমি এখানে সেট আপ করবো। আপনারা দেখেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটার উপরে মুভিং নাইফটা থাকে। তো আমি এইটা উপরে সেট আপ করি। তো এই স্প্রিং নিচে যে স্প্রিং আছে, স্প্রিংয়ের ঠিক উপরে আমি এই মুভিং নাইফটা কীভাবে লাগাচ্ছি আপনারা দেখেন। আপনারাও এভাবে, যারা জানেন না তারা এভাবে লাগাবেন। তো এখানে এই লাগানটা আরেকটু আমি ভালো করে আপনাদেরকে দেখাই। সেটা হইল, আমি এখানে এটা বসালাম, এই স্প্রিংয়ের উপরে বসালাম। এইটা আমি এখানে এভাবে বসালাম। তো এখানে আমার এই খেয়াল করতে হবে যে নাইফটা যখন আসা যাওয়া করবে তখন আমার এই রোটারি হুকের সাথে কোনো মতে টাচ না করে, এখানে যেন ফাঁকা থাকে। এই যে রোটারি হুক, এই যে একবারে লেগে গেছে, প্রায় লেগে ভাব, এইটা আরেকটু এদিকে সরবো, ডান দিকে সরবো। তো আমি সেইটা আপনাদেরকে সরাই দেখাচ্ছি যাতে কোনো মতে এটা টাচ না খায়। টাচ খাইলে রোটারি হুকও নষ্ট হবে। এটা আমি একটু মাথাটা সরাই দিচ্ছি। এই মাথাটা আমি একটু সরাই দিলাম। এই স্প্রিংয়ের উপরে থাকবে, তবে ডান দিকে একটু, আবার এই ডান দিকে বেশি যাতে না সরে, যাতে ফিডব্যাকের সাথে না বাজে সেটা খেয়াল করতে হইব। কারণ ফিডব্যাকের যদি বেজে যায় তাহলে আমার আবার, হ্যাঁ আচ্ছা, এটা একটু বেশি সরে গেছে, আর একটু বাম দিকে সরাই, হালকা একটু বাম দিকে নিই। আর একটু ফাঁকা থাকলেই চলবো। আমি এটা টাইট দিয়ে দিলাম। তো সুতরাং এটা আমি টাইট দিয়ে দিলাম। এখন আমি ফিক্স নাইফটা, এটা হলো ফিক্স নাইফ। এইটা থাকে কোথায়? এটা থাকে এই জাস্ট এখানে থাকে। এখানেও দুইটা নাট দিয়ে লাগাতে হবে। আপনারা দেখেন, আপনারা আস্তে আস্তে লাগাবেন। যারা নতুন, যারা এই মেশিনের কাজ শিখতেছেন তাদের জন্য এটা, তারা করতে পারবেন বন্ধুরা। এই ফিক্স নাইফটাও আমি এখানে কীভাবে সেট আপ করতেছি। তো এই ফিক্স নাইফটা আমি সেট আপ করলাম। তো তারপরে এই পাশে ঠিক এই পাশে যে এখানে নাইফ দুইটা থাকে, এটা এইভাবে থাকবে। এখানেও নাইফটা যখন আমি সেভ করে এদিক সেদিক নাইফটা নড়াচড়া করবে, যদি আমি এখন এখানে এই যে রোটারি হুকের যে বডিটা, এই বডিটার সাথে যাতে টাচ না খায়, একটু ফাঁকা থাকবে। তো এই অবস্থা আমাকে সেট করতে হবে। আবার এদিকে আমি যদি বাম দিকে বেশি দেই তাহলে এই ফিডব্যাকের সাথে বেজে যাবে, যার জন্য আমাকে ওইভাবে সেট আপ করতে হবে। যার এই ফাঁকাটা আমি বেশি, এখন আমি একটু এদিকে চাপাই দেবো, এই রোটারি হুক যাতে না বাজে সেইভাবে আমি এটা সেট আপ করবো। সেট আপ করে আমি নাট এগুলো টাইট দিয়ে দেবো। তাহলে আমি ফিক্স নাইফ আমার দুইটা সেট আপ হয়ে গেল। মুভিং নাইফ একটা ফিক্স নাইফ সেট আপ করলাম, একটা মুভিং নাইফ আর একটা মুভিং নাইফ। এখন এই পাশে এই যে ফিফথ নাইফ, এটাও আমি সেট আপ করব।
এটা থাকে এখানে। এই যে ছিদ্র আছে, নাইফের ছিদ্রটার সাথে আমার এটা মিলিয়ে রাখতে হবে। আমি কীভাবে নাইফের ছিদ্র ঘর রাখি আপনারা দেখেন। এভাবে এইভাবে টাইট করে দেবো, এটা নাটটারে ভালো করে টাইট করে দেবো। নাটটারও আমি ভালো করে টাইট করে দেবো। এখন আমার ফিক্সড নাইফ মুভিং নাইফ সেটিং শেষ। এখন আমি নিডল প্লেট ও পেশা পিট লাগিয়ে সুতা গেঁথে মেশিন দ্বারে চালিয়ে দেখাবো। আর আমি যে সেট আপ করলাম আমার সুতোটা কাটে নাকি। এই নিডল প্লেটটা আমি এই সেট আপ এখানে বসাই। যেহেতু অটো মেশিন, এটা সাবধানে কাজ আপনারা করবেন। প্লেট লাগানোর পর দেখতে হবে যে আমার এইটা ঠিকমতো মুভিং করে নাকি। দুইটা মুভিং করে। তো এখন আমি পেশা ফিটটা সেট আপ করবো। এখন আমি এই প্লেটটা এখানে এটা এইভাবে থাকে, এটা এখানে আমি সেট আপ করবো। এটা এইভাবে থাকে, এই প্লেটটা এইভাবে থাকে এখানে। আচ্ছা, নাট দিয়ে পরে আমি লাগাই দেবো। এখন মেশিন আমি চালাই দেখবো যে আমি যে সেট আপ করলাম সেই সেট আপে সুতা কাটে কিনা। আমি প্লেট জুড়ে লাগাইলাম। এখন আমি মেশিনটা ওই 2 নিডল মেশিনের মুভিং নাইফ এবং ফিক্সড নাইফ কীভাবে সেট আপ করলাম এটা আপনারা দেখলেন। এই সেট আপ করার পরে মেশিনটা আমার সুতা কাটে কিনা সেটা আমি আপনাদেরকে চালাইয়ে দেখাবো। আপনারা দেখেন, আমি মেশিনটা চালাচ্ছি। এই যে সুতাটা এখন কাটলো। কীভাবে আমি নাইফ মুভিং নাইফ এবং ফিক্সড নাইফ সেট আপ করলাম আপনারা দেখলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দবাবেন। আর আমরা গ্রামের শিক্ষক বর্তমান ট্রেনিং সেন্টারে মেশিনের কাজ শিখে আপনারা লোক দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।